আচ্ছা, তোমরা অনেকেই বলেছো যে বিসর্জন হয়ে যাওয়ার পরে কি পৌষকালী দেখাবেন না, সেটা দেখাবো না আশা করি, কারণ আরও কাজ তো থাকে আমার, সেটার বাদে এই কাজটা করি। তো যাই হোক, আজকে চলে এসেছি কার স্টুডিওতে সেটা তোমাদের বলার অপেক্ষা নেই, কারণ ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ডে যেই প্রতিমাগুলো আছে, আর ওদিকে দাদা কাজ করছে, আর অনেক পৌষকালী কিন্তু এখানে হয়েছে প্রশান্তদার স্টুডিওতে, খুব সুন্দর সুন্দর। আর সব থেকে যেটা যে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে প্রশান্তদার যে পার্সোনাল যে কালী পুজোটা করে থাকে বাৎসরিক, সেই কাহিনীটা অসাধারণ হয়েছে, সেটা তোমাদের দেখাবো। আর চলো বিনা স্কিপ করে ব্লগটা দেখতে থাকো, ছোট্ট ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এই যে গেটটা, সেকেন্ড গেটটা, এখানেই কিন্তু প্রশান্তদার যে ঠাকুরের যে পুজোটা হয় সেখানের কিন্তু প্যান্ডেলটা হচ্ছে, দেখতে পাচ্ছ একদম কাপড় টাপড় দিয়ে র্যাপ করা হচ্ছে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে এরকম দেখতে পাচ্ছ। এটাকে অ্যাকচুয়ালি কী বলে এখন আপাতত মনে পড়ছে না আমার, ছাউনি বা ওরকম একটা কিছু, কিন্তু এক্স্যাক্ট নামটা আমি জানি, বাট এই মুহূর্তে মুখে মানে পেটে আসছে না, মানে মাথায় আসছে না। যাই হোক, খুব সুন্দর করে কিন্তু এই জায়গাটা ডেকোরেট করা হয়, আগের বারেও করা হয়েছিল। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর করে কিন্তু একটা চালা রাখা, যদিও বা এটা প্রশান্তদার কালী ঠাকুরের নয়, প্রশান্তদার কালী ঠাকুরের চালাটা হচ্ছে ওইটা, দেখতে পাচ্ছ ওটা কালার হয়তো হবে আশা করি। আর এই যে প্রতিমার এই চালাটা দেখতে পাচ্ছ, এই যে চালাটা, এটা হচ্ছে এই প্রতিমার। দেখো এই যে প্রতিমাটা তোমাদের প্রথমেই দেখালাম, দাদা এখানে একটু আগেই চোখ মানে এই মুখের যে কাজটা সেটা করছিল, এক্ষুনি চক্ষুদান হবে, সেটা তোমাদের দেখাবো। এটা হচ্ছে প্রশান্ত পালের যে বাৎসরিক যে পুজোটা হয় পৌষকালীর পুজো, সেই প্রতিমাটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথমেই দেখালাম। প্যান্ডেলটা রেডি হচ্ছে, তারই কিন্তু এটা প্রতিমা। আমি আগের বছর পুরো রেডিকেটেড ব্লগটা দেখিয়েছিলাম, তোমরা না দেখে থাকলে কিন্তু চ্যানেলে অ্যাভেলেবেল আছে, কি দেখতে পারো। দেখতে পাচ্ছ মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর গোল, আগের বছরে কিন্তু এরকম মুখ হয়নি, মানে বাংলা মুখের মা হয়েছিল, আর এবছরে দেখতে পাচ্ছ মডার্ন মুখের মানে গোল মুখের কিন্তু মা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এরকমই কিন্তু একদম ওইদিকে একটা প্রতিমা দেখতে পাচ্ছ, ওই যে প্রতিমাটা সামনে থেকে গিয়ে দেখাবো, ওই রকমই কিন্তু হুবহু কিন্তু এরকমই কিন্তু প্রতিমাটা হবে, মানে একদম গয়না টয়না পরিয়ে খুব সুন্দর করে। চক্ষুটা এক্ষুনি দান করাবে, সেটা আমি তোমাদের দেখাবো। চলো বাদবাকি যে প্রতিমা সেগুলো দেখিয়ে দিই। দেখো এই একটা যে প্রতিমা দেখতে পাচ্ছ, কাকা কিন্তু একদম ছোট্টর মধ্যে, বাড়ির হয়তো প্রতিমা বা মন্দির টন্দিরও হতে পারে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাকা কিন্তু দাঁড়িয়ে কিন্তু মানে বসে কিন্তু এই যে মুকুটের লাগানোর যে কাজ সেটা কিন্তু করছে, দেখতে পাচ্ছ। মানে গয়নার কাজটা অলরেডি হয়ে গেছে, এরপর কিন্তু চুল লাগানোর কাজ হয়, মানে মোটামুটি রেডিই বলতে পারো। একদম ছোট্টর মধ্যে খুব সুন্দর করে দেখতে পাচ্ছ তৈরি করা হয়েছে। মায়ের কিন্তু কালো দেখতে পাচ্ছ রং, এখানে কালো বর্ণের প্রতিমা। আর মাকে প্রত্যেকটা প্রতিমারই কিন্তু এখন শাড়ি পরানো আছে, দেখতে পাচ্ছ পৌষকালীর। আর মায়ের মুখটাও কিন্তু খুব সুন্দর, দেখো এই যে প্রতিমাটা সেটা আমি তোমাদের দেখাবো। তার আগে দেখো এই যে প্রতিমাটা দেখিয়ে দিই তোমাদের, এটাও কিন্তু খুব সুন্দর করে বানানো হয়েছে। দেখো টোটালটা একদম গোল্ডেন কালারের ওপর, মানে গোল্ডেন সাজের ওপরে। আর মায়ের মুখটাও কিন্তু খুব সুন্দর, দেখো গোল মায়ের মুখ, একদম শান্ত চোখ, কত সুন্দর দেখো, একদম মানে কালো কালি দেখতে পাচ্ছ মায়ের। আর যথেষ্ট হাইট আছে, মানে মোটামুটি মানে মুকুট টুকুটের চূড়া টুড়া নিয়ে ওই 5 ফুট 6 ফুট তো হবেই, মানে আমার থেকেও হাইটে বড় কিন্তু দেখতে পাচ্ছ প্রতিমাটা। মানে একদম রেডি হয়ে গেছে, মানে হয়তো কালকে মানে সোমবারে পুজো হবে, আজকে যেহেতু 29 তারিখ রবিবার, আজকে হয়তো রাত্রিবেলা বেরিয়ে যাবে প্রতিমাটা। খুব সুন্দর দেখো টোটাল যে প্রতিমাটা। দেখো এই যে প্রতিমাটা তোমাদের দেখালাম এটাও দেখিয়েছি, আর এই যে প্রতিমাটা সেটাও দেখিয়ে নিলাম। আর দেখো এই একটা প্রতিমা, এটা কিন্তু রটন্তী কালী পুজোর সময় কিন্তু প্রশান্তদা বললো হবে, মানে কালী সরস্বতী পুজোর কিছুদিন আগে আমাবস্যাতে কিন্তু পুজো হবে। আর এই প্রতিমাটাও দেখালাম, এটা ওই জন্য এখনও কাজ হয়নি। আর এই যে প্রতিমাটা দেখো খুব সুন্দর করে কিন্তু একদম শ্যামা কালী রূপে কিন্তু মানে নীল কালার করে করা হয়েছে। আর খালি এখানে কিন্তু পুরো প্রতিমাটাই কিন্তু তৈরি, খালি যে শিবের যে চক্ষুদান মানে মুখের যে কাজটা সেটা কিন্তু বাকি আছে। তোমাদের আমি সামনে থেকে গিয়ে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছি খুব সুন্দর গড়ানহাটার। প্রশ্ন দাদা, এটা কি গড়ানহাটার গয়না? দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু একদম অসাধারণ লাগছে টোটাল যে প্রতিমাটা। আর ঠিক অ্যাজ ইট ইজ এরকমই কিন্তু হবে, প্রশান্তদার যে কালী ঠাকুরটা দেখতে পাচ্ছ ওরকমই কিন্তু হবে। আর মাকে কিন্তু দেখতে পাচ্ছ বেনারসি পরিয়েছে, এখানেও তাই দেখতে পাচ্ছ বেনারসিটা খুব সুন্দর, একদম লাল আর হলুদের ওপর। আর মায়ের যে মুখটা অসাধারণ দেখতে পাচ্ছ, একদম গোল মুখ। আর সব থেকে বড়ো কথা চোখটা কত সুন্দর করে মানে আঁকা হয়েছে, দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে দেখো। আর টোটাল মায়ের যে মুখটা মানে অসাধারণ, মানে একদম অপরূপ সুন্দর দেখো টোটাল যে প্রতিমাটা, মানে একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ প্রতিমাটা।
আচ্ছা, এই ছিল প্রশান্ত পালের স্টুডিওর পৌষকালীর যে প্রিপারেশন, সেটাও দেখালাম। প্রশান্তদার যে প্রতিমা সেটাও তোমাদের দেখালাম, আশা করি ভালো লেগেছে। আর প্রশান্ত পালের যে স্টুডিওর যে বাৎসরিক যে পুরোটা হয়, আমি সেটা আগের বছর ডেডিকেটেডলি দেখিয়েছিলাম, এবছর দেখাতে পারলাম না, তার জন্য ক্ষমা করে দিও। কিন্তু আগের বছর আমি দেখিয়েছিলাম, সেটা তোমরা না দেখে থাকলে কিন্তু চ্যানেলে সেটা অ্যাভেলেবেল আছে। আর এই ডিসক্রিপশানেও, এই ভিডিওটা ডিসক্রিপশানেও পেয়ে যাবে, তোমরা দেখে আসতে পারো, আশা করি ভালো লাগবে। আগের বছর প্রতিমাটা অসাধারণ হয়েছিল। আর তোমরা যারা যারা বলছো প্রশান্ত মানে আর এছাড়াও পৌষকালীর যে ভিডিও সেটা আসবে কিনা, আসবে, সব তো কভার করা সম্ভব না, যেটা যতটুকু পারবো ততটুকু করবো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা প্রশান্ত পালের স্টুডিওতে ছিলাম, কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভালো লাগলে বেশি লাইক করো, আর প্লিজ শেয়ার করে দিও ভিডিওটাকে সব প্ল্যাটফর্মে, আর যার সাথে ইচ্ছে তার সাথে শেয়ার করে দিও। যে যাই হোক, আজকে এখান থেকে বিদায় নেবো, আরেকটা কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেখো, কারণ এখনও কিন্তু সরস্বতী পুজো আছে, আর সরস্বতী পুজো মানেই কিন্তু প্রশান্ত পালে অনেক বড় বড় চমক, এছাড়াও তো চমক থাকেই। যাই হোক, চলো আজকে এখান থেকে বিদায় নেবো, আরেকটা নতুন ব্লগে দেখা হচ্ছে।